এবার 2014 ও 2018 সালের দশম এবং একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, 2014, 2018 ও 2024-এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে হয়েছে। এসব জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তা ছিলেন এই 3 নির্বাচনের সময়ে, সেই রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে সরকার। আওয়ামী লীগ 3 মেয়াদে থাকার কারণে আমরা আজ এ দুরবস্থায় পড়েছি। ওই সময় ডিসিরা অনেক বড় নেগেটিভ ভূমিকা পালন করেছিল। কোনো একজন ডিসিও বলেনি আমরা প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম, কাজ করব না, এমন একটি কথাও কেউ বলেনি। সিনিয়র সচিব আরও বলেন, আমরা এরই মধ্যে 43 জন ডিসিকে ওএসডি করেছি। যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হয়, আর চাকরির বয়স 25 বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। উল্লেখ্য, খাতা কলমে ওএসডি একটি বিশেষ ধরনের পোস্টিং, পূর্ণরূপ অফিসার অন স্পেশাল ডিউটি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্ত কর্মকর্তা যেন কোনোভাবে তদন্ত কাজে বাধা সৃষ্টি করতে না পারে বা কর্মকর্তাদের কারো বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ উঠলে সেটি তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়। এছাড়াও নানান কারণে ওএসডি করা হয়ে থাকে।